তথ্য প্রযুক্তিতে অনগ্রসর বাংলাদেশে তথ্য আদান প্রদান বা বিনোদনের জন্য যে প্রযুক্তি বিদ্যমান তা প্রায় পুরোটাই নগরকেন্দ্রিক। নিঝুম দ্বীপ মেঘনার মোহনায় নোয়াখালী জেলার সর্বদক্ষিণের জনবসতি। ছোট্ট এই দ্বীপটিতে বসবাস করে প্রায় 15,000 দরিদ্র মানুষ। সমুদ্রের সাথে সংগ্রাম করে টিকে আছে এই দ্বীপের বাসিন্দারা। এদের কেউ জেলে, কেউ কৃষক। দক্ষিণে বঙ্গোপসাগর, ঝড় জলোচ্ছ্বাস, প্লাবন নদী ভাঙনে ছিটকে পড়া অধিবাসীদের নিয়ে গড়ে উঠেছে নিঝুম দ্বীপ। স্থানীয় বাসিন্দাদের কাছে বালুয়ার টেক নামে পরিচিত এই দ্বীপ। 35 থেকে 40 বর্গমাইলের দ্বীপটিতে পায়ে হেঁটে পথ চলাই প্রধান ভরসা। মাঝে মাঝে কিছু সাইকেলের চলাচলও লক্ষ্য করা যায়। বর্ষার মৌসুম বা জোয়ারের সময় নৌকো হয়ে ওঠে যোগাযোগের অন্যতম মাধ্যম। নিঝুম দ্বীপের সবচেয়ে কাছের শহুরে জনপদ হাতিয়া। নিঝুম দ্বীপ থেকে দক্ষিণের এই জনপদে পৌঁছতে হলে নদী পাড়ি দিতে লেগে যায় ঘণ্টা দুয়েক। এখানে সকাল হয়, বেরিয়ে পড়ে কর্মব্যস্ত মানুষ। তথ্য প্রযুক্তির এই যুগে নিঝুম দ্বীপের হাদিমিয়া কেরোসিনের টিন পিটিয়ে মানুষের কাছে খবর পৌঁছে দেয়। তাকে সবাই বলে নিঝুম দ্বীপের সাংবাদিক। নিঝুম দ্বীপের প্রতিটি মানুষ খেটে খাওয়া কৃষক বা জেলে। তাদের বিনোদনের জন্য তাদের ভাষায় তাদের চাওয়ার মতো তথ্য সরবরাহের কোনো ব্যবস্থা নেই। যা আছে তা তাদের নিজস্ব লোকজ মাধ্যম। ছোট্ট এই দ্বীপের খেটে খাওয়া অতি সাধারণ মানুষেরা সন্ধ্যায় সময় কাটায় হাটে বা বাজারে। তথ্য বা বিনোদন পাওয়ার আশায় তারা হয়ে যায় হাঁটুরে। এই হাঁটুরেদের ভিড় জমে জেনারেটর চালিত টেলিভিশন দেখার জন্য, যা তাদের বিনোদন ও তথ্য প্রাপ্তির অন্যতম মাধ্যম, কিন্তু চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। ডক্টর আসমা ইসলাম প্রেসক্রিপশন অনুষ্ঠানে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আমাদের এই দেশে এই সময়টিতে কিন্তু প্রতি বছরই গরম পড়ার সাথে সাথে ভাইরাস, জ্বর থেকে শুরু করে বিভিন্ন ভাইরাস। নিঝুম দ্বীপের মানুষের তথ্য ও বিনোদন প্রাপ্তির একমাত্র সহজলভ্য মাধ্যম রেডিও। কিন্তু রেডিও তাদের কাছে যে তথ্য বা বিনোদন পৌঁছে দেয়, সেসব তথ্য বা বিনোদনের সাথে দ্বীপবাসীর কোনো যোগাযোগ নেই। কি ঘূর্ণিঝড়, কি প্লাবন, কি বন্যা বা জীবনযাপনের জন্য প্রয়োজনীয় তথ্য, এসব নিয়ে দ্বীপবাসীর অভিযোগের অন্ত নেই। 91 ঘূর্ণিঝড়ে আমাদের কিন্তু প্রচারের অভাবে আমাদের এখান থেকে মূল্যবান 2000 লোকের মতো আমাদের প্রাণহানি ঘটছে। এটা তো জানেন না? এটা রেডিওতে বলে
মংলা সমুদ্র বন্দর, কিন্তু মংলা সমুদ্র বন্দরটা কি এটা তো মানে সবাই জানে না, বুঝতে পারতেছে সবাই। প্রাকৃতিক দুর্যোগের সময় রেডিও খুললে কিছু সংখ্যক লোকে যে আমাদের এখানে কথা আসে না, কক্সবাজার থেকে 1000 কিলোমিটার দূরে, মংলা সমুদ্র বন্দর থেকে 1000 কিলোমিটার দক্ষিণে, কিন্তু সেই জায়গাটা কোথায় আমরা তো চিনি না। আমরা কি করবো সে সময়? খুলনা হইব, খুলনা তো অনেক হিন্দি হয়ে যাবে, তাই হিন্দি আছে কে জানা না, জানা নাই। খুলনা হয়ে যাবে, মংলা দিব, বাল্যা হইতো না, বাল্যাটা কোনো খবর নাই। এটা তো আঙ্গ বাল্য একটা খবর থাকলে না, তো না বাল্যা তোমার এত কিলোমিটার দূরে, এত কিলোমিটার হাঁকে তো না মানুষকে সতর্ক হয়ে দিত। আশা করে তো সেদিকের কথা বলে, আমি এদিকের কথাটা আমরা জানি না। তো জ্বর আসি, বন্যা এদিকে আসি, তো এই লোক লই যা গরু মহিষ লই যাইতেছে। যেমন শহরে কি বলে না বলে, এরা হেদের কথাই বলে, যে নিঝুম দ্বীপে যে কি হলো এটা তো আমরা শুনতে পাইতেছি না। আমাদের নদীতে মানুষ যাইতেছে, জেলেরা কত কষ্ট হইতেছে, ওইখানে ডাকাইতে মারধর করতেছে, কত আবার মারধর করে ছাড়ি দেয়। তো এটা হয়তো আমি জানলাম বা আমার আসি বললো, এটা তো আর সবাই জানলো না। নিঝুম দ্বীপে যোগাযোগ যেহেতু রেডিও টেলিভিশন আছে, সংক্ষিপ্ত 2-1টা ঘরে টেলিভিশন আছে, রেডিও আছে সবার কাছে, কিন্তু রেডিওর ভাষা নিঝুম দ্বীপে অশিক্ষিত লোক তারা বুঝতে খুব কষ্ট। এখানে তো মানুষের একটা ডায়রিয়া রুগী হলে এটা এর একটা ভাই বোধহয় 3 মাস এখন বোধহয় বাঁচি কিনা আল্লাহ যদি রাখে। এই যে আমাদের দেশে অপুষ্টিতে বাচ্চারা ভুগতেছে, ডায়রিয়া সচেতনতা নাই, তারপরে ম্যালেরিয়ার সচেতনতা নাই, রোগ ব্যাধি সচেতনতা নাই। যদি নিঝুম দ্বীপের আঞ্চলিক ভাষায় বলে যে আমনের শিশু ডায়রিয়া হইলে 3 চিমটি লবণ 1 মুষ্টি গুড় দিয়ে আধা লিটার পানিতে মিশে ছেলেটা বারবার খাওয়ান, তাহলে আপনার হোলাগা ভালো হয়ে যাবে কই। হ্যাঁ, আপনার হোলার অকালে মরতো না। তাইলে বেডিরা মনে করবো যে আসলে হ্যাঁ আঙ্গ হোলারে আমরা 3 চিমটি লবণ 1 মুঠ গুড় আদাসের পানির মধ্যে মিশাই হোলারে বারবার খাওয়াইলে আঙ্গ হোলা ডায়রিয়া মৃত্যুর হাত থেকে বাঁচে। 12টা মাসে আমাদের ইনকাম, যে নদীর থেকে লক্ষ লক্ষ টাকার মাছ ইনকাম হয়, কিন্তু এই যে মাছগুলো বিক্রি হয় কত টাকা রেটে কিনে হয়, কত টাকা বিক্রি হয়, প্রথম আমরা এই খবরটা পাই না। আমাদের দ্বীপে অঞ্চলের নদীতে আমরা প্রচুর মাছ পাই, এই মাছের ন্যায্য দামটা আমরা পাইতেছি না। আমরা তো 5 টাকা করে বেশি, আর এখানে 1 টাকা বেশি না 5 টাকা বেশি, এখানে তো নাই কোনো খবর নাই, এখানে কয়েক আমরা 3 টাকা বেচি, তা আমরা 2 টাকা লোকসান। 88 সালে নিঝুম দ্বীপে সরকার যখন বন্দোবস্ত শুরু করলো, তখন হাতিতে তখনকার তদানীন্তন একজন এসিলেন্ট ছিলেন শফিকুর রহমান। উনি ভূমি বন্দোবস্ত দিতে এসে দেখলো যে এখানে ভূমি হইতেছে মানুষের, কিন্তু লেখাপড়ার কোনো উন্নয়নই হবে না, কোনো একটা স্কুল প্রতিষ্ঠান কিছুই বলতে নাই। তখন উনি একটা পদক্ষেপ হাতে নিয়ে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে উনি সর্বপ্রথম এই শতফুল স্কুলটা প্রতিষ্ঠা করে। 91 শেষ দিকে শিক্ষা খাতে কাজ শুরু করছে। এর আগে এখানে কোনো শিক্ষার কোনো প্রকল্প ছিল না, এখানে শিক্ষাভিত্তিক কোনো কার্যক্রমই ছিল না। রেডিওতে যদি আমাদের ভাষায় বলে দিত যে ডায়রিয়া হলে কি কি করতে হয়, তাহলে আমরা সহজে বুঝতে পারতাম। এখন তো এটা আমরা শুনতে পাইতেছি না। আর দেখা গেছে আমাদের এখানে একটা লোক অ্যাক্সিডেন্ট হলো, হাত কাটা গেল, পা কাটা গেল, তার কোনো ব্যবস্থা নাই। হসপিটাল যদি হইতো এখানে, তাহলে মানে এই দেশের মানুষের কিছু শান্তি পাইতো। ডেলিভারি একটা কেস যদি হয় কোনো রকম, অত ডেলিভারি কেস আমাদের বাচ্চা মারা যাবে, অত রোগী মারা যাবে। শিশুদেরকে টিকা দেয়, এই খবরটা কিন্তু আমরা প্রত্যেক দ্বীপবাসীর কাছে পৌঁছাতে পারি না, যার কারণে আমাদের এলাকাতে যদি কোনো টিম আসলেও কিন্তু আমরা সবার কাজ করতে পারি না। দ্বীপবাসীর শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক উন্নয়ন বা অর্থনৈতিক উন্নয়নের কোনো খবর রেডিওতে নেই। তাই নিঝুম দ্বীপবাসীর নিজস্ব তথ্য প্রাপ্তির শেষ আশ্রয়স্থল হাদি ভাই। কিন্তু কি করে তার পক্ষে সম্ভব নিঝুম দ্বীপের সকল মানুষের কাছে একই সাথে তথ্য প্রদান করা? সাধু ভাই দিতেছে যেমন আগামী দিন ট্রলার এখান থেকে ছাড়বে, জাহাজ মারা যাবে, কয়টা এখান থেকে ছাড়বে,
কটায় মানুষকে যাই ঘাটে উপস্থিত হইতে হবে, অথবা তমরুদ্দির ডাক আছে আজকে তমরুদ্দির হাটে লোকজন যাবে, ট্রলার এতক্ষণ সময় ছাড়বে, অথবা আগামী দিন একটা গরু জবাই করা হইতেছে ওই নামার বাজার অমুক জায়গায় অমুকখানে একটা গরু জবাই করা হইতেছে, এই সমস্ত খবরগুলা হাদু ভাই গাড়ি বয়ে বয়ে হয়তো প্রয়োজন দৃষ্টে সবাইকে বলে। হাদি তো আর 1 ঘন্টার মধ্যে গোটা নিজুম দ্বীপ শোষে বেড়াইতে পারবেন না, যদি গোটা নিজুম দ্বীপ শোষে বেড়াইতে অন্তত 2-10 ঘন্টার দরকার, তাও সম্ভব হচ্ছে না। তাহলে আমাদের এই মুহূর্তে খবরটার দরকার। নিঝুম দ্বীপের প্রতিটি মানুষ তাদের ভাষায় তাদের মতো করে তথ্য চায় বিনোদন। কৃষক বা জেলে কখনো কখনো তথ্য বা বিনোদন পেলেও কিষানি বা জেলেনি কিংবা তাদের পরিবারের সদস্যরা সবসময় থাকে তথ্য ও বিনোদন বঞ্চিত। তাই বাসা বাঁধে কুসংস্কার। আমরা খবর শুনি চট্টগ্রাম থেকে 1700 কিলোমিটার দূরে, মংলাপুর থেকে 1400 কিলোমিটার দূরে। আসলে আমরা নিজুম দ্বীপ থেকে কতশো কিলোমিটার দূরে এই খবরটা আমরা পাই না। যদি আসলে শুধু একটা চ্যানেল যদি নিজুম দ্বীপের সম্বন্ধে বলতো, তাহলে এই প্রত্যন্ত অঞ্চলের লোকগুলি সঠিক সংবাদ পাইতো এবং তারা সচেতন হতো। আমাদের একটা রেডিও কেন্দ্র থাকলে তখন বলে দিতে পারতো আপনারা কিছু লোক এখানে আশ্রয় নেন, কিছু লোক শতগুলো আশ্রয় নেন, কিছু লোক সাইক্লোন সেন্টার আরেকটা আছে ওইটাতে আশ্রয় নেন, তাহলে আমরা অনেক সুবিধা। আমাদের এই দ্বীপবাসীর এমন একটা মাধ্যম দরকার যে মাধ্যমে আমরা দ্বীপবাসী আগাম পূর্বাভাস তথ্য প্রযুক্তির মাধ্যমে পেয়ে থাকি, তাহলে আমরা সহজে আমাদের জীবন এবং জানমালকে সহজে সুন্দরভাবে রক্ষা করতে পারি। এই জন্য আমাদের এই দ্বীপবাসীর জন্য একটা সুন্দর তথ্যের দরকার, মিডিয়ার দরকার। এই নিঝুম দ্বীপে যদি আসলে আলাদা একটা কেন্দ্রভিত্তিক স্টেশন করা হইতো বা এখানে আঞ্চলিক ভাষার উপায়ে কোনো তথ্য আদান প্রদান বা খবর প্রচার করা হইতো, তাইলে হয়তো এখানকার লোক বুঝতে পারতো, আগ্রহী হইতো এবং এখানকার জনগণের অনেক উন্নয়ন ঘটতো। যদি ওই হাদু ভাইয়ের খবরটা রেডিওর মাধ্যমে হতো তাহলে আমরা একটা মাধ্যমের তাহলে সবাই শুনতে পারতো, মহিলারা এটা প্রতি কেয়ারফুল থাকতো যে মহিলারা জানতো হাদু ভাই কি বলছে, খবরে কি বলছে ওটা জানতাম। আর এখন দেখা গেছে হাদু ভাই বলে আমরা কোনো বেতার কেন্দ্র হলে বেতার কেন্দ্র বলে দিত, যেমন মা ঘরে বসেই বেতার কেন্দ্র থেকে শুনে কিছু শিক্ষা গ্রহণ করতো, সচেতন হইতো। মা যেমন ওই কেন্দ্র থেকে পাঠাইতো স্কুলে যাও পড়ালেখা কিছু শিখো, তারপর যে আমরা রেডিওতে শুনলে আমরাও শিখতে পারতাম। এখন তো হাদু ভাই বলে হয়তো এই নামার বাজারে বলে, একজন থেকে আরেকজনে শুনে, আরেকজন থেকে আরেকজনে শুনে, হয়তো উনি একই জায়গায় বসে একই স্টেশনে ব্যাপারটা বলতে পারতো, তাইলে নিঝুম দ্বীপে 15,000 লোক একসাথে শুনতে পারতো, তাইলে জিনিসটা সবচাইতে বেশি ভালো হইতো এবং সুন্দর হইতো। রেডিও একটা আসলে তো আমি আর 3 ফিটে আমার কষ্ট হইতো না, যে অনহিট হলে তো ভালো হইতো। যে এখানে একটা যদি ট্রান্সমিটারটা রেডিও ট্রান্সমিটার বসানো হয়, তাহলে নিঝুম দ্বীপের কথা, নিঝুম দ্বীপের ট্রান্সমিটার নিঝুম দ্বীপের মানুষে শুনবে, নিঝুম দ্বীপের খবর নিঝুম দ্বীপের মাধ্যমে পরিচিত প্রচার হবে, নিঝুম দ্বীপের গান বাজনা, নিঝুম দ্বীপের শিল্পীর আত্মপ্রকাশ ঘটবে, নিঝুম দ্বীপের সাংবাদিকের পরিস্থিতি লাভ করবে। আসলে এই যে অনেক সময় পশু চিকিৎসা কথা রেডিওতে বললেও কিন্তু শুদ্ধ ভাষার কারণে এরা বুঝতে পারতেছে না। তো এই যে গরুগুলার কি অসুখ বা কিভাবে গরুগুলার রক্ষণাবেক্ষণ করে দুধ বেশি পাওয়া যাবে, কিভাবে চিকিৎসা করলে গরুর সহজে চিকিৎসা করানো যাবে, কিভাবে কোন ধরনের খাওয়ালে গরুগুলার স্বাস্থ্য হবে, দুধ বেশি পাওয়া যাবে, আমাদের আঞ্চলিক ভাষায় যদি এই সমস্তগুলো বুঝে দেওয়া যায়, তাহলে আমরা এই সমস্ত কৃষকদের উপকার হলো, তারপরে ভালো দুধ পাইলো, এই সমস্ত পশুগুলার বিভিন্ন ক্ষয়ক্ষতি বাঁচতে পারলাম, আবার লাভবান হয়েছিলাম। যদি একটা মাধ্যম থাকতো বলে দিতে পারতো বাজারে পেঁয়াজের দাম বাড়ি গেছে, বাজারে তৈলের দাম বাড়ি গেছে, হেডিং গুলো বলে দিতে পারতো, যেমন চিনির দাম বাড়ি গেছে, তৈলের দাম বাড়ি গেছে, এগুলো যখন বলে দিত সংবাদপত্রের হেডিং গুলো বলে দিলে কত ভালো হতো। এই যে নৃত্যশিল্পী বলেন, গান বলেন, বাজনা বলেন, সবই সবার ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে, কিন্তু এইখানে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে কোনো বিনোদনের ব্যবস্থা না থাকার কারণে হয়তো সবার প্রতিভা সবার ভিতরেই রয়ে গেছে। তো এইগুলো ফুটানোর জন্য যদি সেরকম বাহক হিসেবে কেউ কাজ করে, তাইলে নিঝুম দ্বীপে শিল্পী কেন, শুধু শিল্পী কেন, অনেক প্রতিভা, অনেক কিছু অনেকভাবে বেরিয়ে আসবে। এই সকল মানুষের অভিযোগের কমতি নেই, কিন্তু প্রত্যাশারও ঘাটতি নেই। কোনটা আমি একারে রাতের 1টা বাজে উঠছে যে
হানি উড়ি গাছ গোয়া এক মৈশালি ভাঙি গেছে আঙ্গু কর তো চাল উয়ালি গেছে চাল নাই খালি হালাগুন আছে হালা টালার মাঝে দড়ি হরি কেয়া রয়েছে হালা দড়ি কেয়া রয়েছে গাছে উড়ি কেয়া রয়েছে লতা দড়ি এই বাজে রয়েছে। এই সেই কেরফা বুড়ি 70-এর গোর্কির সাথে লড়াই করে টিকে থাকা জীবন্ত এক কিংবদন্তি, 80 বছরের বৃদ্ধা। এই সকল মানুষের তথ্য পাবার এবং তথ্য জানার অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। আমরা আইছেন সম্বাদীরা আমরা খুশি সরকারে যদি একটা ক্যান আঙ্গুইটা ক্যান নিতেন যদি হারন নেন আর নইলে আঙ্গুর মারি হালান একারে নদীত নি আঙ্গুর একারে সাপ ব্যাগরে নি হালাই জান গো দেশের একারে ইয়া চলে যাবে আর দুনিয়া থানের স্বাদ নেই।